আজকে আমি বানাচ্ছি লোটে মাছের পকোড়া। তো এখানে ফ্রেশ মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে কেটে দু টুকরো করে নিয়েছি। তো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটা মেরিনেট করব। তো চলো দেখো কীভাবে বানাচ্ছি। আর এই পকোড়াটা যারা খেয়েছো তারা তো জানোই লোটে মাছের পকোড়ার টেস্ট। তো আজকে আমি কিভাবে বানাবো সেটাই শেয়ার করব। তো মেরিনেট করার জন্য প্রথমে রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে পেস্ট করা আছে, এই যে দিয়েছি। তো ওটা একসাথে মিশিয়ে তারপর প্রথমে মিশিয়ে নিচ্ছি মাছের মধ্যে। আর এখানে পাতিলেবু কিংবা গন্ধরাজ লেবু থাকলে তোমরা একটু দিও। আমি বাড়িতে ছিল না, আমি ভিনিগার দিয়েছিলাম ছোটো চামচের 1 চামচের মতো। এখন বাড়িতে একটা পেস্ট রয়েছে, এটা ধনে পাতার কাঁচা লঙ্কা, তো ওটাই দিয়েছি। ধনে পাতার চাটনি বলতে পারো। বিরিয়ানি খেতে কিংবা বাড়িতে পকোড়া খেতে যে চাটনিটা করা হয় না ধনে পাতার, ওটা দিলে একটা বেশ সুন্দর সেন্ট আছে। আর এই যে ভিনিগারটা আমি এখানে অ্যাড করেছি। আর তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ফ্রেশ গোলমরিচের গুঁড়ো দিতে হবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচের মতো চালের গুঁড়ো। তো এখন সব কিছু ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। যেহেতু এটা লোটে মাছ তো প্রচুর জল থাকে, মানে ডিমটা না দিলে বাইন্ডিংটা ঠিক হবে না। তো 2টো ডিম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি ভাজা মশলা। তো ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে আরও একটু মানে শক্ত শক্ত বাইন্ডিংটা করার জন্য আরও 2 চামচ চালের গুঁড়ো আমরা এখানে অ্যাড করেছি। এই যে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন দিয়ে দিলাম খাবার সোডা। খাবার সোডাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে এটা ভাজতে হবে লাল লাল করে। তো একে একে সব মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর 5-6 মিনিটের মতো লাগবে এটা ভাজতে। যতই শক্ত বাইন্ডিং করা হোক, কিন্তু মানে যখন তেলের মধ্যে পড়ে অটোমেটিক মাছের থেকে জলটা বার হয়ে আসে। তো এই যে দেখতে পাচ্ছ 5-6 মিনিট ভালো করে ভাজার পর একদম লাল লাল খাস্তা লোটে মাছের পকোড়া একদম রেডি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে খাস্তা মুচমুচে আর ভেতরটা অনেক সফট লোটে মাছের পকোড়া একদমই রেডি। এটা ধনেপাতার চাটনি